বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, কোথা থেকে এলো এত টাকা তা জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু পোড়া নোটের ছাইয়ে চাপা পড়ছে না বিতর্কের আগুন। পোড়া নোট নিয়ে তোলপাড়ের জেরে এবার আগুন ছড়ালো দেশের সংসদেও। এসব কি চলছে প্রশ্ন তুলে সরব বিরোধীরা। যাদের হাতে বিচার ব্যবস্থা হ্রাস হয়েছে তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে, এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার করুণ ছবি বলছেন অভিষেক। সত্যিই তো, বিচারপতির বাড়ির এমন ছবি কে কবে দেখেছে আগে? বিচারপতি ভার্মা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন আগেই। সুপ্রিম কোর্ট তৈরি করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। বিচারপতি ভার্মার বিরুদ্ধে এফআইআর এর আর্জিতে জনস্বার্থ মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। উঠছে ইডি সিবিআই তদন্তের দাবিও। এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি ভার্মার বদলি রুখতে সরব হয়েছেন আইনজীবীরা। সোমবার থেকে অবশ্য কোনো মামলাই শুনছেন না বিচারপতি যশবন্ত ভার্মা। আইন বিভাগের এই তোলপাড়ের আঁচ সোমবার লাগলো সংসদেও। Now the problem of the country is this: no one can keep vigil over the judges. Only after getting the sanction of the CGI. इतने बड़े बड़े अमाउंट जो है जो जल रहे हैं, जिसमें पुलिस के कर्मचारी जहां जल रहे, वो कह रहे हैं कि गांधी जी जल रहे हैं। ये चीजें अगर आम आदमी के घर परिवार में हुई होती तो एक बहुत बड़ी जांच बैठती। ईडी, सीबीआई, इनकम टैक्स वाले जाते, सब कुछ होता। लेकिन जिस तरह से 6-7 दिन घटना को छिपाया गया, ये सबके सामने है कि कुछ ना कुछ चल रहा है। जो बहस किए कॉन्स्टिट्यूंट असेंबली में, ये मुद्दा कभी छेड़ा नहीं और इसके बारे में वो बात हुई नहीं। खामोखा इन्होंने आज ये मुद्दा उठाकर अपने करप्शन केसेस को ये गवर्नमेंट छुपाना चाहती है। সরকার পক্ষ বলছে তদন্তের পরেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। তো সেটা তো সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করেন, তারা তদন্ত করেছে, তদন্তের রিপোর্ট আসতে দিন। যদি তদন্তের রিপোর্ট এসে দোষী হয় তাহলে তার ইমপিচমেন্ট হবে। এই হাউস তো এখনো পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট দেখেনি, প্রয়োজন হলে সেটাও দেখবে। সত্যি বিরল এই ঘটনা। আইনজ্ঞ মহলের মতে বিরল বলেই সম্ভবত প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা রক্ষায় দায়বদ্ধতা রক্ষার বার্তা দিতেই দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট, টাকা উদ্ধারের ভিডিও সামনে এনেছে সুপ্রিম কোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।